কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্র ভান্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র এবং গুলি। ধৃত দুই কয়লা মাফিয়াকে নিয়ে গতকাল রাতে তল্লাশি চালায় এসটিএফ। অন্ডালে ইসিএল এর পরিত্যক্ত কোয়ার্টারে মিলল 15টি আগ্নেয়াস্ত্র এবং 56 রাউন্ড গুলি। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিতে দুজন কয়লা মাফিয়া, এদের দুজনকে নিয়ে তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফ এবং গাড়ির বনেটের ওপর যে সমস্ত আগ্নেয়াস্ত্রগুলি রয়েছে সেগুলো উদ্ধার করা হয়েছে এই তল্লাশি অভিযান চলাকালীন। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে 3টি পাইপ গান, 11টি পিস্তল, একটি রিভলভার। গত মাসে গ্রেফতার হয় খৈরুল। মঙ্গলবার রাঁচি থেকে গ্রেফতার হয় শামশের। ধৃত খৈরুল ও শামশের কুখ্যাত কয়লা মাফিয়া, এমনটাই দাবি করেছে এসটিএফ। ধৃতদের জিজ্ঞাসাবাদে অস্ত্র ভান্ডারের সূত্র মেলে, আর সূত্র মিলতেই খৈরুল শামশেরকে নিয়ে তল্লাশিতে আগ্নেয়াস্ত্র এবং গুলি বাজেয়াপ্ত হয়। কয়লা মাফিয়ার জেরায় অস্ত্র ভান্ডার, উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র এবং গুলি। দুই কয়লা মাফিয়াকে নিয়ে গতকাল রাতে তল্লাশি চালায় এসটিএফ। অন্ডালে ইসিএল এর পরিত্যক্ত কোয়ার্টারে 15টি আগ্নেয়াস্ত্র এবং 56 রাউন্ড গুলির সন্ধান মেলে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে 3টি পাইপ গান, 11টি পিস্তল এবং একটি রিভলভার। ধৃত খৈরুল এবং শামশের কুখ্যাত কয়লা মাফিয়া, যাদের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এসটিএফ এর তরফে দাবি করা হয়েছে যে এই দুই কয়লা মাফিয়াকে নিয়ে তল্লাশি অভিযান চালানো হয় এবং সেখানেই উদ্ধার হয়েছে এই বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গুলি। কথা বলে নেব আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, দেখো, গত মঙ্গলবার দিন একজনকে অ্যারেস্ট করা হয়েছিল প্রথমে, এবং তারপর শামশের এবং খৈরুল দুজনই হচ্ছে কয়লা মাফিয়া। এরা নটোরিয়াস কয়লা মাফিয়া। এদেরকে সঙ্গে নিয়ে বেঙ্গল এসটিএফ এর অফিসারেরা গতকাল রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত তল্লাশি অভিযান চালান এবং জামুরিয়া থানা এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় এবং সেখান থেকে হিউজ পরিমাণে অস্ত্র রিকভারি হয়েছে। অন্ডালের ইসিএল যে কোয়ার্টার রয়েছে, পরিত্যক্ত কোয়ার্টার, সেই অন্ডালের ইসিএল কোয়ার্টারের পরিত্যক্ত কোয়ার্টারের মধ্যে তল্লাশি অভিযান চালিয়ে মোট 15টা ফায়ার আর্মস রিকভারি হয়েছে। তার মধ্যে 3টে ইম্প্রোভাইজড পাইপ গান, 9mm পিস্তল রয়েছে, .32 বোরের পিস্তল রয়েছে, .38 বোরের রিভলভার রয়েছে এবং 56 রাউন্ড অ্যামুনিশনস রয়েছে। এই খৈরুল এবং আরেকজন যে অভিযুক্ত শামশের, এরা দুজনই হচ্ছে কোল স্মাগলার। এদের দুজনকে কিছুদিন আগে একজনকে ঝাড়খণ্ড থেকে অ্যারেস্ট করা হয়, বেঙ্গল এসটিএফ করে গত মঙ্গলবার, এবং আরেকজন গত মাসে গ্রেফতার হয়েছিলেন। এই দুজনের থেকে ইনপুট পেয়ে বেঙ্গল এসটিএফ এর এই তল্লাশি অভিযান, এবং তাতেই এই ব্যাপক বিপুল পরিমাণ অস্ত্রের হদিশ, যেটা এসটিএফ সূত্রে খবর। এই দুই অভিযুক্তই আপাতত কোল স্মাগলার, আপাতত এসটিএফ এর যে দুর্গাপুরে অফিস রয়েছে সেখানে রয়েছে। আগামীকাল এদের পিসি রিটার্ন ডেট আছে, কারণ পুলিশ হেফাজতে থাকাকালীন গতকাল এই তল্লাশি অভিযান চলে। আগামীকাল পিসি রিটার্ন ডেটে এদেরকে আবার আসানসোল আদালতে তোলা হবে এবং তারপর পুলিশ আধিকারিকরা এই আর্মস রিকভারির বিষয়টা আদালতে মেনশন করবেন। এখন সব থেকে বড় প্রশ্ন যে এত হিউজ অ্যামাউন্টের অস্ত্র কোথা থেকে এলো? এগুলো বিহারের মুঙ্গের থেকে এসছে কিনা, কারণ এর মধ্যে কান্ট্রি মেড রিভলভারও রয়েছে, সেগুলো মুঙ্গেরে তৈরি কিনা সেটা এখন পুলিশ আধিকারিকরা দেখছেন। এবং এরা এই ইসিএল এর কোয়ার্টারে এগুলো কেন রেখেছিল? এগুলো কি কোনো অপারেশনের প্ল্যানিং ছিল, নাকি এরা আবার কোথাও সেগুলো সাপ্লাই করার প্ল্যান করেছিল? এখন সেটাই বেঙ্গল এসটিএফ এর যারা অফিসার তারা খতিয়ে দেখছে। ধন্যবাদ ময়ূক। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।